হেই গাইস, আমি রাকিব। সবাইকে সাটা ভাঙা ভালোবাসা। কি আশ্চর্য, এটা কেমন কথা? তো গুরুজন আর ছোটরা, তোমাদের জন্য এই ভিডিওটা। যারা কানে এখনো হেডফোন পরো নাই, টপাটপ কানে হেডফোন পরে নাও, কারণ আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে তোমাদের সাথে কথা হবে দেশি ভূত নিয়ে। ভূত বলতে হোক বা না হোক, কিন্তু আমাদের দেশে এই ভূত নিয়ে অনেক কথাবার্তা, অনেক সমালোচনা হয়। তো আজকে আমরা সেই ভূত নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর আমরা আগে সাধারণত টিভিতে, পর্দায়, নাটক, সিনেমায় সব জায়গায় ভূতের ভিডিও দেখতাম, জানি, আমিও সব জানি। তো আজকে সেই কারণেই তোমাদের মাঝে এই ভয়ঙ্কর ভূতের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এইটা কি কোনো কথা? অসহ্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখতে আছি যে একটা মেয়ে হাতে একটা ফোন আছে, কি জানি দেখতে আছে, আর শরীর অস্থির লাগতে আছে। কি দেখতে আছে সে? আরে ভাই, নাটক দেখতে আছে, সিনেমা দেখতে আছে, টিভি দেখতে আছে। বেড়া সিরিয়াল নাটক দেখলেও তো মানুষের অস্থির আয় এরকম 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 হরে না। আর বেড়া তোরা সবসময় ওই নেগেটিভটা আগে ভাবো। সঠিক বলেছেন। তো যাই হোক, সে মোবাইল দেখাতেই দাঁড়িয়ে গেছে। তারপর কে জানি চিৎকার করতে আছে, সে ভয় পাই গেছে। তারপর সে হঠাৎ তার হাত থেকে মোবাইল পড়ে গেছে। আরে ভাই, মোবাইল আড্ডে পড়ে গেছে, তার মানে ভূত আসতে আছে। টিভিতে নাটকে দেখো নাই যে ওই ভূত আওয়ার আগে দরজা কাঁপে, এটা কেমন কথা? তারপর জানলা কাঁপে, তারপর ওই গাছ গোছ ভাঙে যায়। হ্যাঁ, এবার লাইট টইট অফ হয়ে যায়। কি ব্যাপার? আমার লাইট অফ হইলে কা কেউ আমার লাইট অফ করছে নি? ভাই মুই কলম ভূতের একসে ডরাই। ভাই লাইটটা জ্বালা। তোরা কিরকমই আছে, লাইটটা জ্বালা। লাইটটা আসছে। আরে আমার লাইটের কথা কই না, ভূতে আসার আগে কলম লাইট, তারপর সব কিছু কলম অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, সব কিছু লিপবে যায় কলম। আমি কলম সেই কথাই বলছিলাম। সঠিক বলেছেন। বাকি আমার কিছু হয় নাই। এখন কি যেন দেখে সে ভয় পাই গেছে। ও মাই গড, দিদি ভূত আসছে, ভূত এন্টি নিচে কলম। এখন গুটি গুটি পা দিয়ে কলম ভূত এগিয়ে আসছে। আরে ভাইয়া, বুঝলাম যে ভূতে গুটি গুটি পাও দিয়ে আইতে আছে। ভূত এন্টি লইছে মোবাইল দিয়ে, এটাও মানলাম। কিন্তু ওদের গুটি গুটি পাও দিয়ে যে আইতে আছে, এটা কে? এইটা ভাই মানলাম না। ফাইজলামি করো। কে? ও তো ভূত। ও যাই আর গলা হান ধরবে, ধরিয়া মারিয়া লাগবে, প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, ক্লিয়ার। সঠিক বলেছেন। কিন্তু মোবাইল দিয়ে বাইরে ইয়া লাইট লাইট অফ করিয়া সেইবার আইয়া, সেইবার গুটি 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 পাও দিয়া আস্তে আস্তে উবরে আইয়া সেইবার মারবে, কত কাহিনী হরবে। এই লেগে ভিডিও দেখতিস না ভূতের। এরপর গুটি গুটি পা দিয়ে ভূত তেড়িয়ে আসতে মেয়েটি ভয়ে জানলা থেকে লাফ দিয়ে রাস্তায় দৌড়াইতে আছে। তো মেয়েটি দৌড়াইতে আছে, তো হঠাৎ দাঁড়িয়ে আছে, মনে হয় সামনে খাইনেতে আছে, কিন্তু নাই, এদি ভূত। এটা কেমন কথা? এটা তো মানা যায় না। তুই তো ঘরে বইয়েও মারতে পারবি, তুই তো একটা ভূত। তুই ইচ্ছে করলে সব পারো, তুই সব পারো না। তুই ফাও কে রাস্তায় বইয়ে ওরে মারা লাগবে। সঠিক বলেছেন। তো বুঝছি এখন তো তোমাকে কেউ দেখে না, তোমাকে তো ভয়ও পায় না। তুমি যদি রাস্তায় বইয়ে মারো, তাহলে তো মানুষের ভয় পাইবে, কবি হয় ভূত বলতে আসে, তাহলে তো মানুষ বিশ্বাস করবে। এই জন্যই তুমি রাস্তায় বইয়ে মাইডার লড়াইয়ে মারতে চাও। সঠিক বলেছেন। এরপর মেয়েটা দৌড়িতেছে, হঠাৎ মেয়েটা আর কোমর ধরছে ভূতে। তারপর সামনে চেয়ে একটা গাড়ি আসতেছে। গাড়ির লোকটা বারবার গিয়ার হারাচ্ছে, ব্রেক দেওয়াছে, কোনো কাজ হচ্ছে না। মনে হয় মেয়েটাকে ওই গাড়ি চাপা দিয়ে ভূতটা মেরে ফেলবে। এটা কেমন হলো? ভূতটার তুই নিজে মারতি কে? তুই গাড়িতে তোর হালাই এবার মারা লাগবে কিতে? ও মানে নিজের দোষ এড়ানোর লাগিয়া মানের গাড়িতে হালাইয়া এবার মারছো। এই বক্কর ছক্কর বাদ দি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হেই দর্শক, এই তারিখ আজকের ভিডিও এর আর বাড়াবো না। এর দ্বিতীয় পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করেন। ফাইজলামি করো। তো আর যদি ভয়ঙ্কর ভূতের ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলেই যান। এই চ্যানেলে অভাব নাই ভিডিওর, যাইয়ে দেখেন সবাই। আর বেশি বেশি করে শেয়ার করেন। সঠিক বলেছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন,
ধন্যবাদ। আর যারা এখনও এই ভিডিওটা লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই এবং কমেন্ট করেন নাই, তারা তাড়াতাড়ি কমেন্ট করেন। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি।